আসমা, তোর একটা চিঠি আসছে। আম্মা, আমার তো প্রাইমারি স্কুলে চাকরি হয়ে গেছে। আমাকে গ্রামে প্রাইমারি স্কুলে? না মা, একটু দূরে। মা গো, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হলো। এই কারণে তুই বিয়েটা ভাঙে দিলি? চাকরি করবি বলে? আমি তোমার আগেও কইছি যে আমি এখন বিয়ে করতে পারুম না। মা, চাকরিতে জয়েনের জন্য আমার সামনের সপ্তাহে যাইতে হইব। মায়েরা রেখে চলে যাবি? মায়েরা রেখে যাইস না। মা, আমি তো প্রত্যেক সপ্তাহে বাড়ি আমো। তুমি চিন্তা করো না, আমি ভালো থাকুন। তোমার মাইয়া জাবেদের জন্য বিয়েটা ভাঙে দিব। যেখানে যাই যাক, সুখে থাকুক, তুমি কিছু কইও না। তোমার পোলা আব্বারে ফোন দিয়ে কইছে এখন থেকে আর বেশি টাকা পাঠাইতে পারবো না, আগের মতো টাকা পাঠাইতে পারবো না। আইস বলতে কাল তোমার ব্যবসা শুরু হইব, যাবে দিয়ে কামটা কি করলো মাই সময়? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। হ্যার বউ হ্যার ফুস মন্তর দিছে, এই মন্তর হই না। এখন হ্যাঁ কইছে আমগর টাকা পয়সা পাঠাইতে পারবো না। কতগুলা টাকা নতুন ব্যবসায় আমরা ইনভেস্ট করলাম, আব্বাই নগদ টাকা দিল কতটি। এখন যদি পুরো টাকা না দিতে পারি কি আমরা একটু ফেরত পাবো? তোর আব্বা কই? একবার ব্যাংকে যায়, একবার দোকানে যায়। আর তোমার আধরের পোলায় তোমার ছোট বোর কত নাচতাছে। আম্মা, আমি তোমার আগেই কইছিলাম ছোট্টখাট্টো চেহারার মাইয়াগুলো ভয়ঙ্কর হয়। ভাবি, আমি তো খুব খারাপ তাই না? ভাইয়ের পাঠানো টাকা দিয়া পায়ের উপর পায়ে তুলে জমিদারের মতো খাইতেছেন। আপনারা তো ভুলাই গেছেন এই বাড়ির আগে কি আছিল, বেড়ার একটা বস্তি আছিল, এখন এটা রাজপ্রাসাদ হইছে। আর ভাইজান, আপনিও তো নিশ্চয় ভুলে গেছেন সেই রাইটার বেলা আপনি দোকানে যাইতেন, এখন তো সেই ব্যবসাও নাই। ভাইয়ের পাঠানো টাকায় জমি কিনে আর বেচেন, টাকা আর টাকা। আর এই কথা যদি আমি আমার জামাইরে কই, তাতে কি আমার দোষ হয়ে গেল? তাই বলে তোমার এবার তোমার পোলারে কি কোনোদিন কষ্ট দিছি নাকি অযত্নে রাখছি? তোমার তো জীবনে বিছানা থেকে নামটাও দেয় নাই বলো। সেটা আমার জন্য করেন নাই, করছেন এই বংশের বাত্তির জন্য। নিজের তো কোনো পোলাপান হয় না, পরের ধনে পোদ্দারি। ছোট বউ, মুখ সামনে কথা কও। এই বাড়িতে কে কেমন এটা আমার থেকে কেউ ভালো বোঝে না। জামাল, আজকে থেকে 2 চুলায় 2 হাড়ি ধরবো। আমি আর কেমন থাকবো? যেমন রাখছো এমনই আছি। তোমার বাড়ির লোকজন তো আমার হাতে একটা টাকাও দেয় না। তাকে ভাব চক্কর দেখলে আর তুমি শুনলে অবাক হয়ে যাবে। কেনবার সবাই কয় আগে কি আছিল আর এখন কি হইছে। তোমার ভাবি দামি শাড়ি, দামি চুড়ি ছাড়া সে তো ঘর থেকে বাইরে হয় না। আর যার জন্য এত কিছু হইছে, হ্যাঁ, বড় 2 চোখে দেখতে পারে না। এমন একটা ভাব করে যেন আমি এখন শত্রু। তার তো আমার আলাদাই করে দিছে। শুধু আমার না, তোমার পোলারেও আলাদা করে দিছে। আচ্ছা, আমি যত তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। না না, এখনই আইবা কেন? আমার পোলার একটা ভবিষ্যৎ আছে না। তুমি যদি এখন আসো তাহলে কম টাকা আনতে পারবা, আর 2-3 বছর বিদেশ করে আইলে একটু বেশি করে টাকা নিয়ে আইতে পারবা। আর তুমি যেই টাকা পাঠাইবা সেটা দিয়ে আমি নতুন করে দালান বানায় রাখবো তোমার আর তোমার পোলার লেগা। আচ্ছা, তোমার যা মন চায় করো। বাচ্চাটারে নিয়ে কি তুমি একলা একলা থাকতে পারবা? তুমি তোমার বাড়িতে চলে যাও। আমার স্বামীর ভিটা বাড়ি ছেড়ে আমি কই যাবো? বিয়ার পর তো স্বামীর বাড়ি মাইয়াগো ঠিকানা। আমার নিয়ে তুমি চিন্তা করো না, আমি একটা কামের লোক রাইখানি মনে। তুমি খালি আমার উপর ভরসা রাখো। সময়তে সময়তে টাকাগুলা পাঠায় দিও, আমি সুন্দর মতো বাড়িটা উঠায় রাখবো।